Welcome to your channel Preparation for All #64 Dear learners, it is your channel. আজ তোমাদের জন্য মার্চেন্ট অফ ভেনিস থেকে এই বছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন ট্রায়াল সিন। How did Portia save Antonio's life in the trial scene, Act 4 Scene 1? অথবা দিতে পারে হোয়াট ওয়াজ পোর্শিয়াস রোল ইন দ্য ট্রায়াল সিন ইন দ্য মার্চেন্ট অফ ভেনিস। অথবা আসতে পারে ড্রামাটিক সিগনিফিক্যান্ট অফ দ্য ট্রায়াল সিন। অথবা আসতে পারে হোয়াট ইজ দ্য কোয়ালিটি অফ মার্সি অ্যাকর্ডিং টু পোর্শিয়া। যাই আসুক না কেন আনসার কিন্তু একই হবে। দেখো, অত্যন্ত সহজে তোমাদের জন্য কয়েকবার তোমরা পড়লেই নিজের ভাষাতেই লিখতে পারবে, কারণ আমি একদম নিজের ভাষাতে অত্যন্ত সহজ সরল ভাষাতে তোমাদের জন্য এই নোটটি তৈরি করেছি। দ্য ট্রায়াল সিন, অ্যাক্ট 4 সিন 1 ইন দ্য প্লে মার্চেন্ট অফ ভেনিস হ্যাজ এ গ্রেট সিগনিফিক্যান্স। একটি তাৎপর্যপূর্ণ সিন, দৃশ্য। ইট প্রেজেন্টস দ্য ভিক্টরি অফ জাস্টিস ওভার দ্য উইকেটনেস। এখানে কি দেখানো হয়েছে? ন্যায়ের জয় দেখানো হয়েছে। পোর্শিয়াস ক্যারেক্টার হ্যাজ বিন হাইলাইটেড ইন দ্য ট্রায়াল সিন। এই ট্রায়াল সিনে পোর্শিয়ার ক্যারেক্টারটাকেই হাইলাইট করা হয়েছে। পোর্শিয়া প্লেজ অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন দ্য ট্রায়াল সিন। ট্রায়াল সিনে পোর্শিয়া একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ইন দিস সিন দ্য বন্ড স্টোরি অফ অ্যান্টোনিও যে বন্ড স্টোরিটা ছিল, রিচ ইটস ট্র্যাজিক হাইট, সেটি একদম ট্র্যাজিক মাত্রাতে পৌঁছে যায়। দ্য রিভেঞ্জ অফ শাইলক উইন্স, শাইলকের প্রতিহিংসা জয়ী হয়। বাট দ্য ডিসগাইজ অফ পোর্শিয়ার ছদ্মবেশ অ্যাজ অ্যান অ্যাডভোকেট হিসাবে পুনরায় ক্রিয়েটস হিউমার, একটা হাস্যরস তৈরি করে। ইন দিস সিন পোর্শিয়া দেয় আ বিউটিফুল স্পিচ অন মার্সির উপর একটি সুন্দর বক্তব্য রাখে সে, দয়ার উপর। পোর্শিয়া শাইলককে আবেদন করে টু বি মার্সিফুল অন অ্যান্টোনিওর উপর সদয় হওয়ার জন্য। শি থ্রোজ লাইট অন দ্য কোয়ালিটিস অফ মার্সি, সে ক্ষমার গুরুত্বের উপর জোর দেয়। বাই প্রেজিং দ্যাট মার্সি ইজ আ ন্যাচারাল কোয়ালিটি, এই ক্ষমা হলো একটি প্রাকৃতিক গুণ। ইট ক্যান নট বি গট বাই ফোর্স, এটি জোর করে আদায় করা যায় না। ইট কামস টু দ্য আর্থ ফ্রম হেভেন, এটি পৃথিবীতে আসে স্বর্গ থেকে। লাইক এ জেন্টেল রেন, বৃষ্টির মতো অঝরে ঝরে পড়ে এই ক্ষমা বা দয়া। ইট ইজ আ ডবল ব্লেসিং, এর দুটি দিক রয়েছে। ইট গিভস প্লিজার টু গিভার, এটা আনন্দ দেয় বা সন্তুষ্টি দেয় যে দিচ্ছে ক্ষমাটা, অ্যাজ ওয়েল অ্যাজ টেকার, যে ক্ষমা নিচ্ছে, দুজনাই সন্তুষ্ট হয় এর ফলে। ইট ইজ দ্য মাইটেস্ট থিং, এটা হলো সব থেকে শক্তিমান জিনিস। ইট মেক্স এ ম্যান পাওয়ারফুল অ্যান্ড পপুলার, এটা একটা লোককে শক্তিশালী এবং জনপ্রিয় করে তোলে। ইট ডেকোরেটস কিং বেটার দ্যান হিজ ক্রাউন, এটা একটা রাজাকে তার মুকুটের থেকেও সৌন্দর্য বাড়িয়ে দেয়, শোভিত করে, যে রাজা মার্সিফুল কিং। মার্সি ইজ আ ডিভাইন ভার্চু, এটি একটি স্বর্গীয় গুণ। ইট ইজ গ্রেটার দ্যান এনি আদার পাওয়ার, যে কোনো শক্তির থেকে এটি
অনেক বেশি মহত্বপূর্ণ। ইট ইজ আ কোয়ালিটি অফ গড হিমসেলফ, এটি ঈশ্বরেরই একটি গুণ। ইট ইজ আ কোয়ালিটি হুইচ মেক্স এ ম্যান অনারেবল, এটা এমন একটা কোয়ালিটি যেটি একটা মানুষকে সম্মানীয় করে তোলে। মার্সি বিকামস মোর এফেক্টিভ দ্যান ইটস মিক্সড উইথ জাস্টিস, এই ক্ষমা অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে যখন এর সাথে জাস্টিসটা মিশে যায়। বাট কিন্তু শায়লক রিজেক্ট পোর্শিয়াস প্লিজ, পোর্শিয়ার এই আবেদন রিজেক্ট করে দেয় শায়লক, অ্যান্ড রিফিউজেস দ্য কম্পেনসেশন অফার্ড বাই ব্যাসানিও, ব্যাসানিও যে ক্ষতিপূরণ দিতে চেয়েছিল বন্ডের দরুন সেটিও সে রিজেক্ট করে, রিফিউজ করে। হি ইজ অ্যাডামেন্ট, হি বলতে শাইলককে বোঝানো হয়েছে, সে অ্যাডামেন্ট হয়ে পড়ে অন কাটিং অফ এ পাউন্ড অফ ফ্লেশ ফ্রম অ্যান্টোনিওস বডি, অ্যান্টোনিওর বডি থেকে 1 পাউন্ড মাংস কাটতে সে অ্যাডামেন্ট হয় অ্যাজ পার দ্য বন্ড, যেটা বন্ডে লেখা ছিল। পোর্শিয়া রিয়েলাইজেস দ্যাট, পোর্শিয়া বুঝতে পারে যে দেয়ার ইজ নাথিং রং উইথ দ্য বন্ড, বন্ডে ভুল কোনো কিছু লেখা নেই। অ্যান্ড এগ্রিজ দ্যাট, রাজি হয় যে শাইলক শুড হ্যাভ হিজ পাউন্ড অফ ফ্লেশ, শাইলক সেই মাংস কেটে নিতে পারে। শি ওয়ার্নস, কিন্তু একটা সতর্কতা সে দেয়, শাইলক শি ওয়ার্ন শাইলক, সে শাইলককে ওয়ার্ন করে, ওয়ার্নিং দেয়, দ্যাট নো ড্রপ অফ ব্লাড, 1 ফোঁটাও রক্ত, শুড কাম আউট, যদি বেরিয়ে আসে, অ্যাজ ইট ইজ নট অ্যাকর্ডিং টু দ্য টার্ম, তাহলে কিন্তু এটি ওই বন্ডের মোতাবেক যাবে না। পোর্শিয়া ক্লেমস দ্যাট, পোর্শিয়া দাবি করে যে ইফ এনিথিং হ্যাপেন্স আদারওয়াইজ, যদি এর অন্যথা ঘটে, শাইলক উইল বি অ্যান অফেন্ডার অব দ্য স্টেট অফ ভেনিস, তাহলে ভেনিসের এই স্টেট তাকেই অপরাধী মানবে। পোর্শিয়া বলেছিল যে সে শাইলকের বন্ডে লেখা আছে পাউন্ড মাংস কেটে নিতে পারবে, কিন্তু বন্ডে কোথাও লেখা নেই যে সে রক্ত ঝরাতে পারবে। যদি রক্ত না ঝরিয়ে সে মাংস কেটে নিতে পারে তার বডি থেকে, তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু যদি 1 ফোঁটাও রক্ত পড়ে, তাহলে এই ভেনিসের কোর্ট তাকে শাস্তি দেবে। আর কি হবে? অ্যান্ড হিজ হাফ প্রপার্টি, তার অর্ধেক সম্পত্তি, উইল গো টু অ্যান্টোনিও, অ্যান্টোনিওকে দিয়ে দেওয়া হবে শাইলকের অর্ধেক সম্পত্তি। অ্যান্ড হাফ উইল বি ফরফিটেড, ফরফিটেড মানে হলো বাজেয়াপ্ত হবে অর্ধেক সম্পত্তি। দাস, এইভাবেই অ্যান্টোনিওস লাইফ ইজ সেভড বাই পোর্শিয়া, পোর্শিয়া অ্যান্টোনিওর জীবনটা রক্ষা করে। অ্যান্ড দ্য ট্রায়াল সিন এন্ড উইথ দ্য ভিক্টরি অফ জাস্টিস, এবং এই ট্রায়াল সিন শেষ হয় ন্যায়ের জয়ের মধ্যে দিয়ে। এই কোশ্চেনটি তোমরা পড়তে পারো, যদি কারো নোট রেডি থাকে, তারা মুখস্থ করে থাকো, তোমরা সেটি পড়বে, এটি পড়ার দরকার নেই, কিন্তু এই কোশ্চেনটি গুরুত্ব সহকারে পড়বে। আর যারা এখনো পর্যন্ত মুখস্থ করনি, যাদের ইংরেজিতে সমস্যা রয়েছে, মনে হচ্ছে যে ওই বইয়ের লেখাগুলি অনেক অনেক বেশি শক্ত, মনে রাখতে পারছি না, তারা আমার এই নোটটি ইচ্ছা করলে রেডি লিখে নিয়ে মুখস্থ করতে পারো, তাহলে তোমরা আসন্ন এক্সামে কিন্তু কোশ্চেন লিখতে পারবে। দ্যাটস অল টুডে। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখো ফর ইওর বেটার রেজাল্ট।